প্রাথমিকে 13,421 পদে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই ইন্টারভিউ কিন্তু ভোট বা ইলেকশনের জন্য কিন্তু স্থগিত হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, ভোটের পর সরকারের বদল হলো, দীর্ঘ দিন কেটে গেল, প্রায় 100 দিনের বেশি কেটে গেল, এখনো কেন তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে না? তো এই বিষয়টা নিয়েই আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার আগে দেখো, আমি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিছু বিস্তারিত জিনিস দেখাচ্ছি। দেখো, এই ওয়েবসাইটে যখন আমরা আসব, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে দুটো নোটিশ কিন্তু নতুন এসেছে। একটা এসেছে 18ই আগস্ট, আরও একটা এসেছে 18ই আগস্ট, অর্থাৎ একই দিনে কিন্তু দুটো নোটিফিকেশন দিয়েছে, যেখানে কিন্তু মূলত তোমাদের পার্ট 1-এর যে এক্সামের যে ফর্ম ফিল আপ 25-27 সেশন, এবং পার্ট 2-র যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের 24-26 সেশন, এই দুটো ইয়ারের ফর্ম ফিল আপের নোটিফিকেশন কিন্তু এখানে এসেছে। এছাড়া কিন্তু এখানে কিন্তু অন্য কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রাথমিকের যে 13,421 শূন্যপদ, এর নোটিফিকেশন কবে আসবে? আমরা যদি এই বিষয়টা একটু ভালোভাবে বিশ্লেষণ করি, দেখো, তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু ওবিসি এর কত পার্সেন্ট রিজার্ভেশন ছিল? 17%। কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে, বিভিন্ন কোর্ট থেকে রায় এসেছে যে ওবিসিকে 17% রিজার্ভেশন দেওয়া যাবে না। ওবিসিকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল রাজ্যে, ওবিসি এ এবং ওবিসি বি। সেই ওবিসি এ এবং বির মধ্যে একখানে রাখা হয়েছিল তোমাদের 66টা কমিউনিটিকে, আরেকখানে রাখা হয়েছিল 77টা কমিউনিটিকে। এবার এই যে 66টা কমিউনিটি, এদের দেওয়া হয়েছিল তোমাদের 7% রিজার্ভেশন, এবং এই 77টা কমিউনিটিকে দেওয়া হয়েছিল 10% রিজার্ভেশন। এবার এই 66 এবং 77টা কমিউনিটি, এই দুই বিষয়ের জন্যই কিন্তু রাজ্যের প্রায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। এবার যেহেতু এই 66টা কমিউনিটিকেই শুধু ভ্যালিড বলে গণ্য করা হয়েছে, ওবিসির এই 66টা কমিউনিটিকেই কিন্তু ভ্যালিড বলে গণা হয়েছে। বাকি যে 77টা কমিউনিটি ছিল, অর্থাৎ 10% যে রিজার্ভেশন ছিল, এটা কিন্তু ইনভ্যালিড বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তাই এই কথাটাকে মাথায় রেখে রাজ্য সরকার এই 77টা কমিউনিটিকে ওবিসিতে না ধরে তাদের জেনারেল হিসাবে কনভার্ট করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করবে। এর জন্যই কিন্তু একটু সময়ের প্রয়োজন হচ্ছে। যে সময়টা তোমাদের কি করতে হবে, দেখো, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে প্রস্তুতি নাও। এবার এই যে 77টা কমিউনিটিকে বাদ দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারবে তোমাদের যে এসএলএসটি ছিল, কি এসএলএসটি, এই এসএলএসটিতে দেখবে তোমরা, তোমাদের প্রথমে কি দিয়েছিল, প্রথমে কিন্তু তোমাদের 11-12-এর এডিট অপশন ওপেন হয়েছে, যেখানে কি বলা হয়েছিল, যারা এই 77টা কমিউনিটির মধ্যে পড়ো বা যারা ইনভ্যালিড ওবিসি বর্তমানে গণ্য হয়েছ, তাদের কি করতে বলা হয়েছে, তাদের নিজের কাস্ট পরিবর্তন করার কথা বলা হয়েছে। অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপের সময় ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে, সেটাকে কনভার্ট করে তোমরা এখন জেনারেলে ফর্ম ফিল আপ, অর্থাৎ জেনারেল অপশনে ক্লিক করে এডিট করে দাও। এটা কিন্তু ওপেন হয়েছিল প্রথমে তোমাদের এসএলএসটির 11-12-এর ক্ষেত্রে। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা 1-2 দিন পরে আবার দেখতে পারি যে 9-10-এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রক্রিয়া চলছে। এবার এই এসএলএসটিতেই কিন্তু শুধু এটা সীমাবদ্ধ নয়, এসএলএসটির পাশাপাশি তোমাদের ডাব্লিউবিপি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এর পাশাপাশি তোমাদের কলকাতা পুলিশ, এর পাশাপাশি তোমাদের পিএসসি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের কি হবে, এই 66টা কমিউনিটিকেই ভ্যালিড বলা হবে, এবং প্রত্যেকের জন্য কিন্তু এডিট অপশন ওপেন হবে। এই এডিট অপশন ওপেন হওয়ার পরেই কিন্তু তোমাদের নতুন করে রেজাল্ট পাবলিশ বলো, বা তোমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে বা থমকে আছে, এটাকে পুনরায় শুরু বলো, সমস্ত কিন্তু শুরু হবে। তো এই যে নোটিফিকেশনটা তোমাদের আসতে দেরি হচ্ছে, তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে, এটার মূল পেছনে কিন্তু এটাই কারণ। এবার যে আপডেট আমরা পেয়েছি, সেই আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু এই যে আজকে শনিবার, কালকে রবিবার, অর্থাৎ সোমবারের পরের থেকে, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু একটা নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ 13,421 শূন্যপদে যারা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে, তাদের কিন্তু চরম একটা সম্ভাবনা আছে, 99.99% সম্ভাবনা আছে একটা নোটিফিকেশন আসার। কিসের নোটিফিকেশন আসবে?
এই যে আমি এতক্ষণ তোমাদের বোঝালাম যে 66টা কমিউনিটি ভ্যালিড এবং 77টা কমিউনিটিকে ইনভ্যালিড বলে গণ্য হয়েছে, এটাকে এডিট করার জন্য যেরকম তোমাদের এসএলএসটিতে নোটিফিকেশন এসেছিল ঠিক সেই রকমই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে একটা নোটিফিকেশন আসবে, যেখানে তোমরা যারা এই ওবিসিতে বিলং করেছিলে বা ওবিসি থেকে অ্যাপ্লাই করেছিলে প্রত্যেকে কিন্তু নিজের কাজটাকে আবার এডিট করার সুযোগ পাবে। তো এই এডিট অপশন সম্পূর্ণ হওয়ার পর তোমাদের একটা সম্পূর্ণ ভ্যাকেন্সির লিস্ট বেরোবে যে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি তোমরা পাবে। কারণ যেহেতু এখানে 10%টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই 10% ভ্যাকেন্সি এবার প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ডিস্ট্রিবিউশন হবে, যার যতটা পাওয়ার, অর্থাৎ জেনারেলে যাবে কিছু, এভাবে এই পুরো ভ্যাকেন্সিটা কারেকশন হওয়ার পর সেই ভ্যাকেন্সির লিস্ট বেরোবে। তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। যতদূর সম্ভাবনা আগামী সপ্তাহে, অর্থাৎ এই আগস্ট মাসের যে 4র্থতম সপ্তাহ, এই 4র্থতম সপ্তাহে কিন্তু এই সমস্ত কিছু মিটে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই 4র্থ সপ্তাহে সমস্ত কিছু মিটে যায় তাহলে তোমাদের সেপ্টেম্বরের 2য় সপ্তাহে বা প্রথম সপ্তাহের শেষের দিকে তোমাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসার চরম সম্ভাবনা আছে। এটা কিন্তু আমি যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটাই তোমাদের সামনে এখনো পর্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম।